আজ বলছেন দেখো সেই পরম ধামে যাত্রী যে জীব, প্রত্যেকটা যাত্রী হলো সেই পরম, প্রত্যেকটা জীবই হলো সেই পরম ধামের যাত্রী স্বরূপ। এই যে যাত্রী, এই যাত্রীগণের পরিচয় কি? কোথাও যেতে গেলে এখন কি লাগে? আধার কার্ড লাগে। আমাদের, আমরা যে ভারতবর্ষের অধিবাসী তার প্রমাণপত্র আধার কার্ড, অর্থাৎ যাত্রীর পরিচয়। শ্রী ভগবান বললেন এই যাত্রীর পরিচয়পত্র কি? কিভাবে বুঝবে যে ইনি ভগবত ধামে যাওয়ার অধিকারী? কোন তত্ত্ব বলে এই জীব ভগবত ধামে পৌঁছাবে? কেনই বা ভগবত ধামে যাবে? তার ছাড়পত্রটাই বা কি? সে কথা বলবেন। তো ভগবান বলছেন মমৈবাংশ যুগলোকে ইব ভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠেন্দ্রিয়াণি প্রকৃতিস্থানিকর্ষতি। হে অর্জুন, ভগবত ধামের যাত্রী যে জীব, সেই জীব আর কেউ নন, মম এব অংশঃ। সেই জীব হলো আমারই অংশস্বরূপ, আমারই সনাতন অংশস্বরূপ। সেই জীব জীবভূত হয়েছে, অর্থাৎ আমারই সনাতন অংশ চিদানন্দ স্বরূপ সেই প্রকৃতিতে এসে জীবভূত হয়েছে, অর্থাৎ এই দেহকে নিজের বলে বোধ করে, প্রকৃতিকে বোধ করে জীবভূত হয়েছে। তাই মন, ইন্দ্রিয় আদি প্রভৃতির দ্বারা আকর্ষিত হয়ে এই সংসার চক্রের মধ্যে কি করছেন? ভ্রমণশীল হয়ে আছে। এই শব্দটাকে বুঝব, মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনঃ। তো এখন এতক্ষণ পর, এত আলোচনার পর এখন কেন বলছেন যাত্রীর পরিচয়? কি প্রয়োজনে বলছেন? আগে কি জীবের কথা বলেন নাই গীতাতে? গীতাতে আগেও জীবের কথা বলেছেন। আমরা শুনেছি সপ্তম অধ্যায়ে বলেছেন যে আমার দুই প্রকৃতি, পরাপ্রকৃতি এবং অপরাপ্রকৃতি বলেছেন। সেক্ষেত্রেও অপরাপ্রকৃতি হলো এই ক্ষেত্র, এই প্রকৃতি মায়া, আর পরাপ্রকৃতি স্বরূপ হলো ক্ষেত্রজ্ঞ জীব। একথা ভগবান বলেছেন। কিন্তু সেই সময় ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ অথবা পরাপ্রকৃতি এবং অপরাপ্রকৃতি নিয়ে কথা বলেছেন। জীবের সঙ্গে শ্রী ভগবানের কি সম্পর্ক, জীবের সঙ্গে তার কি সম্পর্ক, সে কথা এতটা পরিষ্কার করে গীতাতে কোথাও বলেন নাই, কোথাও বলেন নাই। এখন বলছেন, আগের দিন যে ভগবত ধামের কথা বললাম, সেই ধামে পৌঁছানোর যে যাত্রী স্বরূপ জীবাত্মা, সেই জীবাত্মা কেমন, কি তার পরিচয়, কি পরিচয় বলেই সে আমার লোকে পৌঁছাবে, কি পরিচয় বলে সে আমার লোকে পৌঁছাবে, সে কথা এখন বলছেন। এখনই প্রয়োজন আছে। আগে আমরা শুনেছিলাম শ্রী ভগবানের দুইখানা প্রকৃতি, কি? পরা এবং অপরা। পরা প্রকৃতি জীব আর অপরা প্রকৃতি মায়া। মায়া ভগবত ধামে পৌঁছাতে পারে না, কারণ সে সবসময় আবরণ দিয়ে রাখে, নিজেও আবৃত করে রাখে ভগবানকে, আর জীবকেও ভগবত মুখী করতে দেয় না। তাই সে কি করে? আবরণ করে রাখে। বরং সংসার বৃক্ষের দ্বারা, সংসার বৃক্ষের অবান্তর মূলের দ্বারা জীবরূপা প্রকৃতিকে কি করে? আবদ্ধ করে রাখে, কখনো বহু অগ্রসর হতে দেয় না। পরাপ্রকৃতি যে জীব, এর সঙ্গে পুরুষোত্তম শ্রী ভগবানের স্বরূপগত বা তত্ত্বগত যদি কোনো সম্পর্ক থাকে, তবেই জীব পৌঁছাতে পারে তার পরমেশ্বর শ্রী ভগবানের কাছে। তাহলে কি কোনো সম্পর্ক আছে? শ্রী ভগবানের সঙ্গে জীবের কি কোনো সম্পর্ক আছে? ভগবান বললেন আছে তো। মমৈবাংশ শব্দের দ্বারা ভগবান পরিষ্কার করে দিলেন এই জীবকুল কি? মম এব অংশঃ। এই জীবকুল হলো আমারই অংশ।
কতটা করুণাময় ভগবান। আমরা হয়তো ভগবত তত্ত্বকে অস্বীকার করি অজ্ঞাতবশত, কিন্তু শ্রী ভগবান কি বলছেন, কোনো কোনো অস্বীকার করছেন না। জীব আমাকে স্বীকার করুক, স্বীকার না করুক, অথবা জীব আমাকে ভজন করুক কিংবা ভজন না করুক, আমাকে সম্মান করুক অথবা অবজ্ঞা করুক, ভগবান কিন্তু জীবের অস্তিত্বকে স্বীকার করছেন। বলছেন এই সমস্ত জীবকুল আমারই অংশ। যেহেতু তারা আমার অংশ, চৈতন্যময়, আমি চৈতন্যের ঘনীভূত বিগ্রহ, আর জীব চৈতন্যময় স্বরূপ। যেহেতু তারা আমারই স্বরূপ, অতএব এই তত্ত্ব বলে, এই তত্ত্বের ওপর নির্ভর করে অবশ্যই জীব আমার কাছে পৌঁছাবে। কেন পৌঁছাবে? কারণ আমারই তো অংশ, আমারই অংশ আমার কাছে আসবে, এতে আবার দ্বিধা কিসের? এই তত্ত্ব বলে জীব অবশ্যই আমার কাছে পৌঁছাবে। তার মানে কি বোঝাচ্ছেন? ভগবান হলেন অংশী আর জীব হলো তার অংশস্বরূপ। ভগবান কি অংশী।